হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। যাই হোক, নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর দেখেন আমি আজকে চিকেন দিয়ে কি করতেছি। তো এই আস্ত গোটা চিকেনটা নিয়ে নিছি, কেটে একটু ছোট ছোট করে নিলে হয়তো বা ভালো হইতো। যাই হোক, যতটুকু নিছি এখন কাঁটা চামচের সাহায্যে সবগুলো আমি ফুটো করে নিব। ফুটো করার কারণ হচ্ছে আমি যে মশলাগুলো মাখাবো এই মশলাগুলো একদম ভিতর পর্যন্ত পৌঁছানোর জন্য আমি এটা ফুটো করে নেব। ঠিক আছে, সবগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমি ফুটো করে নিচ্ছি। আর আমার জামাইয়ের সাথে বকবক করতেছি, ঝগড়া করতেছি, বলতেছি যে তুমি ভিডিও করতে পারো না, তুমি ভিডিও বানাতে পারো না, তুমি আর আমার ভিডিও বানাতে হবে না, তুমি চলে যাও, তোমার দরকার নেই তোমাকে আমার। তো ওর সাথে আমি ঝগড়া করতেছি আর এরকম করতেছি। দেখতে পাচ্ছেন আমার মুখের এক্সপ্রেশন। তো আমি বলতেছি, তো দেখো তুমি ভালো করে ক্যামেরাটা ধরো। তো ও বারবার যখনই করে ক্যামেরা ধরতে পারে না। যাই হোক, এখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি, ওর সাথে ঝগড়া করতেছি। আর হচ্ছে এটা আমি বানাচ্ছি, জানি না মজা হবে কিনা। কারণ হচ্ছে গাইস, আমি যেহেতু ঝগড়া করতেছি, ঝাল ছিলাম, অনেক গরম ছিলাম, তো দেখতে পারতেছেন। আর হচ্ছে এখানে আমি সব ধরনের ঘরোয়া মশলা দিচ্ছি, যেমন হচ্ছে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধইনার ফাঁকি, জিরার ফাঁকি। তান্দুরি কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করতেছি না। ইভেন আমি কিন্তু কোনো কি বলে এটা, লেবুর রস, তারপরে হচ্ছে কি বলে আবার ওই যে কি আমার সঠিক মনে নাই। তো আচ্ছা, যাই হোক, যাই ছিল আমি সবকিছু দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, লবণ টবণ দিয়ে। সাথে দুইটা ম্যাগি মশলা না একটা ম্যাগি মশলা দিয়ে দিছে, সঠিক খেয়াল নাই। তো এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে পারতেছেন কতটা লোভনীয় লাগতেছে গাইস, আমার তো এখনই লোল পড়ে যাইতেছে। যাই হোক, এটা আমি সুন্দর করে মাখাই জাকাই জামার সাথে ঝগড়া টঝগড়া কইরা এখন আইসি। মনে করেন যে এটা কিন্তু 1 ঘন্টা আমি মেরিনেট করে রাখছিলাম। তো জামার সাথে ঝগড়া করতেছি, হাসতেছিও মাঝে মাঝে। তো এখানে আমি দেখেন জামাই দেখছি যে দেখেন আমার জামাই কি কিপটা বাজারের খোলা তেল নিয়ে আসছে, এগুলো খাওয়া একদম স্বাস্থ্যের জন্য কিন্তু ঠিক না। তো যাই হোক, দেখতে পারতেছেন এখানে আমি তেল ঢেলে দিছি পরিমাণ মতো। আপনাদের ইচ্ছা, বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা কতটুকু দিয়ে আপনারা ভাজবেন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন সবকিছু আমি দিয়ে দিব। এখন আমি মানে হাত দিয়ে ধরতে চাইতেছিলাম না, যাই হোক তারপরও আমি হাত দিয়ে ধরতেই হয়েছে। তো এখানে আমি বড় বড় দুইটা লেগ পিস দিয়ে দিলাম। তো এইটা হওয়া পর্যন্ত মনে করেন যে অপেক্ষা করতে হবে। এই যে লেগ পিস দুইটা, এই যে ফাইনালি হচ্ছে আমি উল্টাই দিছি, এক পিঠ উল্টাই দিছি। তারপরে হচ্ছে এই এক পিঠ যখন হবে আমি আরো মানে আরেক অপর পিস আমি উল্টে দেবো। এদিকে আমার মেয়ে মাছ মাছ করে কান্নাকাটি করতেছিল। হ্যাঁ, তো গাইস আমি আমার মেয়েকে মাছ দুইটা ভেজে দেব। হ্যাঁ, পাঙ্গাস মাছ ছিল, তো পাঙ্গাস মাছ দুইটা আমি ওকে ফ্রাই করে দেবো, যেহেতু সে মুরগির মাংস খেতে পারে না, ও ছোট এখনো। মাছটা খুব ভালো খায় আমার মেয়ে, কিন্তু মুরগি খেতে পারে না। তো যাই হোক, এখানে আমি ওরে করে দিচ্ছি, মাছটা ফ্রাই করে দেবো। এই দুইটা হলে আগে ওরে মাছটা ফ্রাই করে দেবো। তো সুন্দর করে দুইটা ফ্রাই করে নিয়েছি গাইস, বিশেষ করে এখন আমি মাছটা ফ্রাই করে দেবো আমার মেয়েকে। আমার মেয়ে খুব মাছ পাগল। হ্যাঁ, তো যাই হোক, আমার মেয়েকে এই যে দেখেন মাছ আমি যেই ওরে আমি ফ্রাই করে দিয়েছি, ও কিন্তু আঙ্গুল দিয়ে বলতেছে ওয়াও খুব মজা হয়েছে। যাই হোক, ফাইনালি আমার এই হয়ে গেছে, এটা কি বলে, এটা হচ্ছে আমার চিকেন তান্দুরি হয়ে গেছে। তো কেমন হয়েছে, কেমন লাগতেছে অবশ্যই